আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি খুব গুরুত্বপূর্ণ একটি দোয়া আয়াতুল কুরসি এর অর্থ, শানে নজুল, ফজিলত বর্ণনা করব। আশা করি সবাই মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহই, তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই। তিনি চিরঞ্জীব ও সদা সর্বদা বিরাজমান। তন্দ্রা বা নিদ্রা তাকে স্পর্শ করতে পারে না। নবমণ্ডলে ও ভূমণ্ডলে যা কিছু আছে তা আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি। এমন কে আছে যে তার বিনা অনুমতিতে তার নিকট সুপারিশ করতে পারে? মানুষের সামনে যা আছে ও যা পিছনে পড়ে গেছে সবই তিনি জানেন। সে কে? সে হচ্ছে সারা জাহানের মালিক, সৃষ্টিকর্তা আমার আল্লাহ তাআলা। তিনি যা ইচ্ছে করেন তাছাড়া তার অনন্তত জ্ঞানের বিষয়ে কেউ উপলব্ধি করতে পারে না। তার আসন নবমণ্ডলে ও ভূমণ্ডলে পরিব্যতীত হয়ে আছে। এই দুয়ের সংরক্ষণে তাকে বিন্দু মাত্র বিব্রত বোধ করতে হয় না। তিনি সমুন্নত ও মহিমান্বিত এবং মহাজ্ঞানী। ইহুদিরা বলতো আল্লাহর একজন পুত্র ওজায়ের নবী ছাড়া আর কারো সুপারিশ করার অধিকার নেই। খ্রিস্টানরা বলতো আল্লাহর পুত্র যিশু ও তার মাতা ম্যারি ব্যতীত দ্বিতীয় কেউ ত্রাণকর্তা নেই। মূর্তি পূজকেরা এখনো বলে ৩৩ কোটি দেব দেবী ছাড়া উদ্ধারের উপায় নেই। তাদের এই ভ্রান্ত বিশ্বাসের জবাবে আয়াতুল কুরসির 10টি ছোট আয়াত যেন তারই একমাত্র নির্যাস। সহিহ মুসলিম শরীফ, দারুকুতনি ও তাফসিরে হাক্কানি বর্ণনা হতে জানা যায় আয়াতুল কুরসিতে ইসমে আজম লুকায়িত আছে। আয়াতুল কুরসিকে কোরআনের সর্বোত্তম আয়াতমালাও বলা হয়। আয়াতুল কুরসিতে আল্লাহর তাওহীদের বজ্র ঘোষণা, অমরত্ব, সদা সর্বদা উপস্থিতি, একচ্ছত্র বাদশাহী, এক নায়কত্ব, জ্ঞান গুণের মহত্ব, ক্ষমতা ও বিশালতা, শক্তি ও সামর্থ্য এবং সর্ববিষয়ে স্বয়ং সম্পূর্ণতার ঘোষণা থাকায় আয়াতুল কুরসি পাঠ করলে পাঠকদের উপর তেমনি তাসির হয়, অর্থাৎ কোনো বিষয়ে পাঠকের ভয় ও অভাব থাকে না। সুবহানাল্লাহ। স্বয়ং আল্লাহ তার হেফাজতকারী হয়ে যান। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আয়াতুল কুরসির শানে নজর। এবার ফজিলতের দিক দিয়ে বলতে গেলে বলা যায় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় আয়াতুল কুরসি পড়বে সমস্ত দিনের জন্য স্বয়ং আল্লাহ সেই ব্যক্তির রক্ষক হয়ে যাবেন। সুবহানাল্লাহ। শয়তান ইবলিস আর তার নিকটবর্তী হতে পারবে না। সহিহ বুখারী শরীফ, যে ব্যক্তি প্রতিদিন ফজর বাদ আয়াতুল কুরসি পড়ার অভ্যাস করে নেবে তার জীবনে রিক্ততা আসবে না। প্রত্যেক রাতে নিদ্রাকালে যে ব্যক্তি একবার করে আয়াতুল কুরসি পড়ার অভ্যাস করে তার বাড়িতে কখনো চুরি ডাকাতি বা কোনো বিপদই হতে পারে না। কোনো কাজে যাত্রা করার পূর্বে ও বিদেশে যাত্রার সময় 3 বার আয়াতুল কুরসি পাঠ করে রওনা দিলে আল্লাহ তার উদ্দেশ্য সফল করে দেন এবং সব বিষয়ে নিরাপদ রাখে। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াতে করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে নববীর মিম্বরে বসে বলতে শুনেছিল, যে ব্যক্তি প্রত্যেক ওয়াক্ত নামাজ বাদ একবার করে আয়াতুল কুরসি পড়বে সে ব্যক্তি অবশ্যই জান্নাতবাসী হবে। সুবহানাল্লাহ। মিশকাত শরীফে উল্লেখ আছে, বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পর্দা নিয়েছেন বা ওফাত গ্রহণ করেছেন কিছুক্ষণ পূর্বে বলে গিয়েছেন, হযরত আজরাইল আলাইহিস সালাম এসে আমাকে জানিয়ে গিয়েছেন, যারা ওয়াক্তিয়া নামাজ শেষে একবার করে আয়াতুল কুরসি পাঠ করে আমি তাদের জান কবজ করি কত আরামে যে সে ব্যক্তি তা টেরই পাবে না। সুবহানাল্লাহ। বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক এশার নামাজ বাদ 40 বার করে 40 দিন পর্যন্ত আয়াতুল কুরসি পড়বে রুহানি মুয়াক্কিল তার নিকট হাজির থাকবে। সুবহানাল্লাহ। তাছাড়া আখিরি নবী
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখা সৌভাগ্যবান হবে তিনি। সুবহানাল্লাহ। ঘর বা দোকানে আয়াতুল কুরসি আয়নাবন্দি করে রাখলে ঘর চোর ডাকাত ও আকস্মিক ভাবে বিপদ থেকে রক্ষা পায় এবং দোকানে বিক্রি বেশি হয়। সুবহানাল্লাহ। আসরের নামাজ বাদ 21 বার আয়াতুল কুরসি পাঠ করে কোনো অম্বলের রোগীর পেটে 21 বার ফুঁক দিলে তার সে রোগ ইনশাল্লাহ সেরে যায়। সুবহানাল্লাহ। প্রত্যহ প্রাতে 60টি লবণ কণা নিবেন, মানে প্রতিদিন 60টি লবণ কণা নিবেন। প্রত্যেকটি কণা একে একে হাতে নিয়ে একবার করে আয়াতুল কুরসি পাঠ করবেন ও তাতে একটি করে ফুঁক দিবেন। পরে এই 60টি লবণ কণা কাশির রোগীকে খাওয়াবেন। এভাবে 7 দিন লবণ পরা খাওয়ালে তার সেই কাশির রোগ দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। আয়াতুল কুরসিতে 50টি শব্দ আছে। বৃষ্টির পানি জমিনে পড়ার আগে সংগ্রহ করে সেই পানিতে আয়াতুল কুরসির প্রত্যেকটি শব্দ উচ্চারণের সঙ্গে সঙ্গে উক্ত পানির উপর 50টি ফুঁক দিয়ে তা মেধাহীন ছেলে মেয়েকে পান করালে তাদের মেধা শক্তি অসম্ভব রূপে বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ। শত্রু দমনের নিয়তে শত্রুর চেহারা মনে খেয়ালে রেখে একই অজুতে এক বসা থেকে 313 বার আয়াতুল কুরসি পাঠ করলে ভীষণ শত্রুও পরাজিত হয়ে যেতে বাধ্য ইনশাআল্লাহ। 41 দিন পর্যন্ত বিরতি না দিয়ে এশা ও ফজরের ফরজ নামাজের প্রথম রাকাতে সূরা ফাতিহা ও আয়াতুল কুরসি এবং 2 রাকাতে সূরা ফাতিহা ও সূরা ইখলাস মিলিয়ে নামাজ আদায় করলে যে কোনো দুর্বল রোগী নিরাময় ও চাঙ্গা হয়ে উঠবে। সুবহানাল্লাহ। কি সুন্দর নির্যাসকৃত এই আয়াতুল কুরসি আমাদের প্রতিনিয়ত প্রত্যেকটি ভাই বোনের সকাল থেকে ঘুমাতে যাওয়ার পূর্ব পর্যন্ত এই আয়াতুল কুরসি আমাদের শেফা স্বরূপ কাজ করবে। আমরা যেন এটা না ভুলে থাকি, এই আমলটা যেন সব সময় আদায় করি। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। পরবর্তী সময় আবার নতুন একটি বিষয় নিয়ে, দোয়া দুরুদ নিয়ে বা নবীদের জীবন কাহিনী নিয়ে আপনার সামনে হাজির হব। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।